হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে কিছুদিন আমার মনটা ভীষণ খারাপ ছিল। আপনারা তো জানেন, আগের গত ভিডিওতে আমি জানিয়েছি যে কিসের জন্য মনটা খারাপ। কারণ আমি ভেবেছিলাম এই চ্যানেলটা হয়তো আমি আর ভিডিও দিতে পারবো না, কিন্তু 3-4 দিন ধরে আমার হাজব্যান্ড দেখলো কম্পিউটারে যে কী সমস্যা আমার এই চ্যানেলটার। কারণ কিছুদিন ভিউজ কম আসছে, আবার কখনো থাম্বনেল সেটআপ আমার ঠিকঠাক হচ্ছে না, এরকম মেল আসছে। তো তাই জন্য আমি একটু দুশ্চিন্তায় পড়েছিলাম। তো দুশ্চিন্তাটা আরও যখন বাড়তে থাকে, আমি প্রথমে ভেবেছিলাম আপনাদের জানাবো না, আর তারপরে এটাও ভেবেছিলাম, আপনারা তো গত ভিডিওতে আমি জানিয়েছি যে আমি আর ভিডিও দেব না। কারণ এইভাবে তো চ্যানেল একটা চালানো যায় না। কারণ আমি হয়তো বুঝে উঠতে পারছি না, আর আমার এই চ্যানেলটার বয়স প্রায় 5 থেকে 6 বছর হতেই যায়। তবে জানেন, প্রথম আমি এইভাবে ভিডিও দিতাম না। আমার যখন ভালো লাগতো আমি তখন দিতাম, আর মেন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতাম যখন বাড়িতে লক্ষ্মী পুজো হতো বা বাড়িতে সত্যনারায়ণের সিন্নি হচ্ছে তখনের ভিডিও ওই আপলোড করতাম। সেরকমভাবে রেগুলারিটি মেনটেন করে আমি দিতাম না। আমার ভালো লাগার ব্যাপারটা আমি আপনাদের সামনে যখন মনে হতো দিতাম, আবার যখন মনে হতো দিতাম না। তো তারপরে আমি আস্তে আস্তে ভাবলাম যে এটা আমার যখন সব থেকে প্রিয় জায়গা, আমি ভিডিও করতে পছন্দ করি, পুজো করতে পছন্দ করি, এবং আমার বাড়িতে যারা আসে তারা আমাকে বলে যে সবাই তো ব্লগ ভিডিও ছাড়ছে, তো তুই তো পুজোর ভিডিও ছাড়তেই পারিস। তো তখন থেকে আমার মনে একটু উৎসাহ জাগলো যে তাহলে ঠিক আছে, আমি এটা করতেই পারি। তো তখন থেকেই আমি একটু রেগুলারিটি মেনটেন করতে থাকি। এই 1-1.5 বছর হবে। তো তারপরে বেশ ভালোই কন্টিনিউ আমার ভালোই চলছিল আমার চ্যানেলটা। তো এই ইদানিং করে বেশ 1 মাস মতো দেখছি নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো কি সমস্যা বুঝে উঠতে পারছিলাম না। আলটিমেটলি আমার সমস্যা হলো এটাই, মেল এসেছিল একটা, আমি যখন ভিডিওটা আপলোড করলাম গত ভিডিও, যে ভিডিওতে লিখেছিলাম যে আমি আর ভিডিও করব না, তারপরে একটা মেল এলো যে আমাকে প্রতিদিনই ভিডিও আপলোড করতে বলা হচ্ছে, সাজেস্ট করছেন, এবং যাতে আমার এই চ্যানেলটা গ্রো হয়। তো যাই হোক, সেটা পেয়ে একটু আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম আর কি। তো ভালো লাগলো সেই এটা পেয়ে, মেলটা পেয়ে। কিন্তু কি বলুন তো, আমার পক্ষে রোজের ভিডিও দেওয়া অসম্ভব। কারণ আমার বাচ্চা আছে, তাকে দেখভাল করতে হয়, সংসার দেখভাল করতে হয়। তো আমি যেরকমভাবে ভিডিও দিচ্ছিলাম ওইভাবেই দেব। তো আমার অনেক বোনেরা মন খারাপ করছে, তো মন খারাপ তোমরা করো না, আমি আবারও ভিডিও যেমন দিতাম সেইভাবেই দেব। তবে সামনে যেহেতু বাবুর পরীক্ষা আছে, হয়তো ভিডিও সেইভাবে আমি কন্টিনিউ যদি নাও করতে পারি, তবে আমি ভিডিও কিন্তু দিতে থাকবো। হয়তো একদিন ছাড়া দিই, তো সেটা হয়তো 2-3 দিন ছাড়া হয়ে যাবে। তো যাই হোক, আমি সমস্যার সমাধানের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগেও যেমন সমস্যায় পড়েছিলাম সে কথাও আমি শেয়ার করেছি। তবে মাঝখানে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যে তোমাদের সঙ্গে আমার এই যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন হয়ে যাবে, কিছু একটা যেন আমার মনের মধ্যে হচ্ছে ফাঁকা হয়ে গেছে, এরকম একটা মনে হচ্ছিল। প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো সেই কষ্টটা থেকে এখন একটু মুক্তি যেন পেলাম, এটা আমার মনে হলো। তো যাই হোক, এটা তোমাদের জানাতে পেরে আমিও ভীষণ খুশি হলাম যে আমার ছোট ছোট বোনেদের আমি জানাতে পারলাম যে হ্যাঁ, আমি ভিডিও দিতে পারবো। সে ভিউজ কমই হোক আর আমার রিচ ডাউন হয়ে যাক, যাই যাক। তো যাই হোক, আপনাদের প্রথম থেকেই আমি দেখালাম আমার ঠাকুরঘরটির কী অবস্থা হয়ে পড়েছিল। তো চারিদিক লণ্ডভণ্ড হয়েছিল, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম। আপনারা তো দেখতেই পেলেন অপরিষ্কার হয়েছিল, তো সেগুলো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। মাঝখানে যেহেতু মনটা খারাপ ছিল, তো সেই কারণেই মন খারাপের জন্যই ঠাকুরঘরে আসতাম, পুজো করতাম, কোথাও যেন একটা এত খারাপ লাগা আমার মধ্যে তৈরি হয়েছিল যে কোনো কিছু কাজ করতেই আমার ইচ্ছা করছে না। শুধু ঠাকুরঘরে নয়, সংসারের যে কাজ করব সেটাও আমার করতে ইচ্ছা করছে না। আর বাবু যেহেতু কমেন্ট পড়ে আপনারা তো জানেন, আমি এর আগে অনেকবার শেয়ার করেছি যে আমি যখন ওই ভিডিও আপলোড করি, বাবু না আমার ঠিক মোবাইলের দিকে তাকিয়ে থাকে যে কোন আন্টি তার সম্পর্কে কী লিখলো বা সে কমেন্টগুলো পড়বে। তো খুব খুশি হয়ে যায়। তো তারও দেখলাম মনটা ভীষণ খারাপ।
তো আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম আমি ভিডিও আপলোড করব। যাই হোক আলটিমেটলি আবারও আমি ভিডিও আপলোড করতে পারছি, এটা ভেবেই খুশি হয়েছি। আশা করছি আমার মিষ্টি মিষ্টি বোনেরাও ভীষণ খুশি হবে আমার এই খবরটি পেয়ে। যাই হোক এরপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর একটা কথা বলা হলো না, আজ হলো শনিবার। আপনারা তো জানেন আজ যেহেতু শনিবার আর যেহেতু শ্রাবণ মাসের শনিবার, তাই আমি দুটো বাতি জ্বালাবো। তো তার আগে সমস্তটাই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এই যে আমার সিংহাসনটি আমি প্রতি সপ্তাহে সুন্দর করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তবে প্রতি সপ্তাহে চেষ্টা করি ডিপ ক্লিন করার, কিন্তু সেটা হয়ে ওঠে না। তবে চেষ্টা করি আমার সিংহাসনটা সুন্দর করে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারি। এই যে কলিং দিয়ে ভালো করে আমি উপরটা মুছে নিলাম, আর উপরের বেদিটা তো আমি ভালোভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর ঠাকুরকে ভোগ নিবেদন করলাম এবং আমি ফুল টুল সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। নিয়ে এবারে পুজোয় বসবো চলুন। তো পুজোয় বসেছি, তো কিছু কিছু মিষ্টি মিষ্টি বোনেদের কমেন্টগুলো পড়বো। অনেক দিন হলো কমেন্ট পড়া হয়নি। আমার বোনেদের মন খারাপ ছিল, আমার সাথে সাথে আমার মিষ্টি মিষ্টি বোনেদেরও ভীষণ মন খারাপ। তবে কিছু কিছু বোন আমাকে কমেন্ট সেকশানে তো জানিয়েছে, এবং আমার এই চ্যানেলটার জন্যই আমার কিছু কিছু বোনেদের সঙ্গে আমার ফোনে যোগাযোগ আছে। তারাও যখন আমার এই খবরটি মানে আমি যখন গত ভিডিও আপলোড করেছিলাম তখন তাদেরও মনটা খারাপ হয়েছিল, এবং তারা আমাকে জানিয়েছে যে ওদের চ্যানেলেও এরকম সমস্যা এসেছিল। তো তোমার কোনো চিন্তা নেই বলে আমাকে ভীষণভাবে মানে কি বলবো এত সহযোগিতা করলো, এত উৎসাহ দিল। তো যার ফলে সেই বোনেদেরকেও অসংখ্য ধন্যবাদ। তবে আমি তাদের নাম তো বলতে পারছি না, কারণ আমি যেহেতু ফোনে যোগাযোগ রাখি আর তারাও কিন্তু এই ইউটিউব চ্যানেলের সঙ্গেই যুক্ত। তো এই মারফতেই আমার তাদের সঙ্গে যোগাযোগ হয়, এবং তারা আমাকে ফোন করে বলে যে তুমি কিছু চিন্তা করো না দীপান্বিতা, সব ঠিক হয়ে যাবে, আমাদের এরকম সমস্যা এসেছিল। তো যাই হোক আমি ভীষণ নিশ্চিন্ত হলাম জানেন তো। তো যাই হোক চলুন আমি পুজোয় বসে পড়েছি, আর আমার প্রথম পূজ্য দেবতাকে আমি সুন্দর ফুল দিয়ে পছন্দের ফুল দিয়ে আমি পুজো দিলাম। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমার মিষ্টি মিষ্টি কয়েকটি বোনের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। তো প্রথমেই আমার মিষ্টি একটি বোনের কমেন্ট পড়ব। অরুণ ঢুলি নামে এক আইডি থেকে বোনের কমেন্টটি এসেছে। বোন লিখেছে, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে, আমার নামটা নিও, আমার নাম সোমা, সম্ভবত SOM এসেছে, তো আমার মনে হচ্ছে তোমার নাম সোমা। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর অনেক ভালোবাসা জানাচ্ছি। আশা করছি দিদির এই কমেন্টটি পেয়ে পরের ভিডিওতে তুমি আমাকে রিপ্লাই দেবে। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের ভীষণ মন খারাপ ছিল, তো শিখা চক্রবর্তীর কমেন্টটি পড়ব। তো শিখা লিখেছে, তোমার কথা শুনে আমি এত দুঃখ পেলাম যে বলার নয়, কোনোভাবেই কি রাখা যাবে না? হ্যাঁ গো বোন, আমি কোনো রকমে মানে অনেক চেষ্টার ফলস্বরূপ আমি এই চ্যানেলটা রাখতে পারবো। তো তোমাদেরও অনেক আশা ভরসার এই চ্যানেলটি, মানে তোমাদের জন্যই আমার চ্যানেল। আমি যে এই ভিডিও আপলোড করছি তোমরা না দেখলে আমার এই চ্যানেলের কোনো সার্থকতা ছিল না। তো যাই হোক, হ্যাঁ গো চ্যানেলটা রাখতে পারছি। তো তার সাথে তুমি আরও লিখেছো, তোমার সাথে কি এমন হলো, ভবিষ্যতে যদি কখনো আসো নিশ্চয়ই দেখা হবে, ভীষণ ভীষণ দুঃখ পেলাম। তোমরাও খুব ভালো থেকো, ভাইও যেন খুব ভালো মানুষ হয়, অনেক বড় হয়, এইটুকুই কামনা। অনেক ভালোবাসা, অনেক আদর। তুমিও এই দিদির বুক ভরা ভালোবাসা নিও, এবং ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তোমার এই কমেন্টটি পেয়ে সত্যিই আমার এত কষ্ট হচ্ছিল যে আমি কেঁদে ফেলেছি, যে কি বলবো, মানে চ্যানেলটার হঠাৎ করেই এরকম হবে আমি তো ভাবিনি। তো যাই হোক সমস্ত কিছু দেখে দেখলাম চ্যানেলের সেই রকম কিছু নয়, প্রতিদিনই ভিডিও আপলোড করার জন্য সাজেস্ট করছে, কিন্তু
প্রতিদিন ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব নয় গো, ওই একদিন ছাড়াই দেব। এবারে ভিউজ হবে হবে, না হবে আর কিছু করার নেই, এইভাবেই চলতে হবে গো। যাই হোক শিখা, তুমি মন খারাপ করো না, আর দিদিকে অবশ্যই পরের মানে আমার এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই রিপ্লাই দিও। তুমি আমার অনেক ভালোবাসা নিও। তো আপনারা তো দেখতেই পেলেন, আজকে যেহেতু আমি ধুনো দিই, মানে আজ যেহেতু শনিবার, তো তাই আমি একটু ধুনো দিয়ে নিচ্ছি। তো চলুন, এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, অর্চনা। তো অর্চনা লিখেছে, দিদি তুমি এত কষ্ট পেও না, একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। তো তুমি নিজে এত ভালো, তাই তোমার এত বড় ক্ষতি হবে না। হ্যাঁ গো, সত্যিই আমার কোনো রকম বড় ক্ষতি হয়নি, তবে মন খারাপ হয়েছিল ভীষণ। তো অর্চনা, তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন অনেক দিন পরে আমাকে কমেন্ট করলো। আমার ভীষণ মনটা খারাপ ছিল, আরও মনটা ভালো হয়ে গেল। তো জ্যোতির কমেন্টই পড়বো। জ্যোতি লিখেছে, আমার বাড়িতে ঠাকুরঘরের কাজ চলছিল আর বিভিন্ন এই সব ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, সেই কারণে খুব ব্যস্ত ছিলাম, তাই হয়তো ঠিকঠাক তোমার ভিডিও দেখা হয়ে ওঠেনি। কিন্তু ভিডিও বন্ধ যেন না হয় দিদিভাই, যেমন দিয়ে যাচ্ছ দিয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। এত সুন্দর একটি কমেন্ট আর এত আন্তরিকতার সঙ্গে তুমি যে কমেন্টটি করেছো, আর দিদিভাইকে এত জোর দিয়ে বলেছো যে দিদিভাই তুমি ভিডিও বন্ধ করবে না, আমার যে কি ভালো লেগেছে যে কি বলবো। তবে জানো তো জ্যোতি, তোমার আজকের যে কমেন্টটি পেয়ে তোমার ভাই ভীষণ খুশি হয়ে গেছে। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।